আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকেই জানতে চান যে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কি কি কাজ পাওয়া যায় বা কি ধরনের জব পাওয়া যায়। তো এই বিষয়ে আমি একটি ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করছি। আর পাশাপাশি যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আসলে করণীয় কি, তাদের জন্য আসলে কি কি বিষয়ে ফোকাস করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন। তাহলে চলুন আমরা এই স্ক্রিনে যাই। তো আমি এখন আপনাদেরকে যে মার্কেটপ্লেসে নিয়ে আসছি, মার্কেটপ্লেসের নাম হচ্ছে fiverr.com। এটা হচ্ছে fiverr.com, ফাইবার মার্কেটপ্লেস। ফাইবার মার্কেটপ্লেস হচ্ছে টপ 10 মার্কেটপ্লেসের মধ্যে একটা, অর্থাৎ ওয়ার্ল্ডে যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আছে তার মধ্যে একটা হচ্ছে ফাইবার মার্কেটপ্লেসটা। তো এখানে জাস্ট আমি একটা মার্কেটপ্লেসই দেখাচ্ছি যে এই মার্কেটপ্লেসে আসলে কতগুলো কাজ আছে বা কত ধরনের কাজ আছে। এই বিষয়টা যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে অনলাইন মার্কেটপ্লেসে আসলে কত ধরনের জব অ্যাভেলেবেল আছে। তো এখানে দেখেন, ফাইবারে যখন আপনি তাদের এই পেজটাতে আসবেন, হোম পেজে আসলে এই জায়গাতে মেন যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি জাস্ট প্রত্যেকটা ক্যাটাগরির সংক্ষেপে কিছুটা ব্রিফ করার চেষ্টা করব, যাতে কোন ক্যাটাগরিতে কি ধরনের কাজ আছে এই বিষয়টা আমরা কিছুটা হলেও ধারণা পাই। তো প্রত্যেকটা বিষয় আসলে ডিটেলস এখন বলতে পারবো না, বা একটা ভিডিওতে আসলে সম্ভব না, কারণ হ্যাঁ অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিওটা। পাশাপাশি আমার যতগুলো এখানে ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি বিষয়ে আমার কিন্তু সম্যক ধারণাটাও নাই। তো আমার আসলে যে বিষয়ে স্কিল আছে সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং প্রোগ্রামিং অ্যান্ড টেক, এই বিষয়গুলো। পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ে কিছুটা ধারণা আছে। তো আমি এই বিষয়গুলোতে মোটামুটি আপনাদেরকে বিস্তারিত বলতে পারবো, বাট আরও যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে ওগুলোতে আমি এতটা ডিটেলস আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এখন ফার্স্টে যে ক্যাটাগরিটা আছে সেটা হলো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। দেখেন, প্রত্যেকটা ক্যাটাগরির ভিতরে আবার অনেকগুলো করে সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে। এটা হলো মেন ক্যাটাগরি। তো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ভিতরে আবার কতগুলো ভাগ করছে দেখেন। প্রথমে আসছে হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি। তো লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটির কাজটা কি, যে ফার্স্টে আপনার একটা লোগো ডিজাইন করে দিতে হবে। দেখা যে একটা ব্র্যান্ড অর্থাৎ একটা কোম্পানির যাবতীয় যত ধরনের আপনার কাগজপত্র বা যত ধরনের কাজ আছে সব কিছু করে দিতে হবে। তো এই যে সব কিছু কাজকর্মকে মিলে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি। তো এইটার কয়েকটা কাজ। তারপরে গেমিং একটা ক্যাটাগরি তারা তৈরি করেছে, অর্থাৎ গেম রিলেটেড যে আর্টগুলো আছে, যে ডিজাইনগুলো আছে, তো যারা এই রিলেটেড কাজ করতে চায় বা কাজ করে পারে তাদের জন্য গেমিং। এরপরে আরেকটা ক্যাটাগরি করেছে, এটাও গ্রাফিক্স ডিজাইনের ভিতরেই, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এখানেও অনেকগুলো কাজ আছে। তারপরে দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, যেগুলো আপনার ওয়েবসাইট ডিজাইন বা অ্যাপ, মোবাইলের অ্যাপ আমরা ব্যবহার করি, এই মোবাইলের অ্যাপগুলো কিন্তু ফার্স্টে একজন গ্রাফিক ডিজাইনার ডিজাইনটা করে থাকে। তো সেই কাজগুলো এখানে আছে। তারপর মার্কেটিং ডিজাইন, তারপরে প্যাকেজিং অ্যান্ড কভার, ভিজুয়াল ডিজাইন, আর্কিটেকচারাল অ্যান্ড বিল্ডিং ডিজাইন, ফ্যাশন, তারপরে প্রিন্ট, প্রোডাক্ট অ্যান্ড ক্যারেক্টার ডিজাইন। তো এখানে আসলে গ্রাফিক ডিজাইনের ভিতরেই কিন্তু অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে যতগুলো কাজ আছে প্রত্যেকটাকে আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে তারা ভাগ করে রেখেছে। অর্থাৎ তো এক কথায় যদি আমি বলি যে গ্রাফিক ডিজাইনের ভিতরে মোটামুটি অনেকগুলো কাজ কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা যেটা পাচ্ছি এটা হলো ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংটা বর্তমানে খুবই জনপ্রিয়, অনেকেই কিন্তু এই বিষয়ে কাজ শিখছেন এবং ভালো কাজ করছেন। তো ডিজিটাল মার্কেটিংটা হলো যে ডিজিটালি কোনো প্রোডাক্টের প্রমোশন করা, প্রোডাক্ট সেল করা, এই ধরনের যে কাজটা আছে সেটা যেই মাধ্যমগুলো ব্যবহার করে কাজ করতে হয় ওইটাকে বলা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো কাজ আছে। দেখেন, ফার্স্টে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে প্রোডাক্টের প্রমোশন করা, প্রোডাক্টের সেল করা, এই ধরনের যে কাজকর্মগুলো আছে সেগুলো এটার ভিতরে আছে। তারপরে অনেকে অ্যাডভার্টাইজমেন্ট করে, অর্থাৎ ফেসবুকে অ্যাড দেওয়ার যে কাজকর্মগুলো এগুলো এইটার ভিতরে পড়ছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হলো গুগলে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য যে কাজগুলো প্রয়োজন এই বিষয়ে কাজগুলো এইটার। তো এরকম ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে অনেকগুলো কাজ এখানে আমরা পাচ্ছি। এরপরে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের মেন যে বিষয়টা সেটা হলো যারা আর্টিকেল লিখতে ভালোবাসে বা যারা ভালো পারে, অর্থাৎ কোনো একটা রিভিউ কোনো একটা বই সম্পর্কে, কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বা কোনো একটা জায়গা সম্পর্কে
ঠিক আছে, সে বিস্তারিত লিখতে পারবে। ফার্স্টে হচ্ছে ওই বিষয়ে জানবে, তারপরে হচ্ছে নিজের থেকে সে একটা কিছু লিখবে। তো এইভাবে যারা হচ্ছে আর্টিকেল লিখতে পারে তাদের জন্য হচ্ছে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই পার্টটা। তো এখানে আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট আছে, তারপরে হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ আপনি যদি বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারেন তাহলে আপনি এই যে ট্রান্সলেশনের যে কাজটা সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা, তারপর হচ্ছে জবের জন্য ডেসক্রিপশন লেখা, কাভার লেটার লেখা। তো এই ধরনের লেখালেখি জাতীয় যত অনলাইন মার্কেটপ্লেসগুলো মানে যত ধরনের এই কাজ আছে সেই কাজগুলো মোটামুটি রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনের ভিতরে পাওয়া যাবে। আচ্ছা, এরপরে যে ক্যাটাগরি এটা হলো ভিডিও অ্যান্ড অ্যানিমেশন। তো ভিডিও অ্যানিমেশনের ভিতরে ফার্স্টে হচ্ছে ভিডিও এডিটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভিডিও অ্যাড তৈরি করা, হ্যাঁ, আপনার ভিডিও ইন্ট্রো তৈরি করা, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ভিডিও রিলেটেড যত কাজ আছে, ইন্ট্রো ভিডিও, আউট্রো ভিডিও, তারপর হচ্ছে আপনার মিউজিক্যাল ভিডিও, এরপরে দেখেন এই যে জিফ অ্যানিমেটেড যে ভিডিওগুলো আছে এগুলো, হ্যাঁ, ই কমার্সের কোনো প্রোডাক্টের ভিডিও, অর্থাৎ ভিডিও রিলেটেড ভিডিও এবং অ্যানিমেশন এই রিলেটেড যত কাজ আছে সেই কাজগুলো মোটামুটি এই ক্যাটাগরির ভিতরে আমরা পাচ্ছি। এরপরে মিউজিক অ্যান্ড অডিও, মিউজিক অ্যান্ড অডিও এটাও একটা ক্যাটাগরি, যারা হচ্ছে মিউজিক রিলেটেড কাজকর্ম করেন তাদের জন্য। তো এইটা আপনার বিভিন্ন কাজ আছে, যেমন হচ্ছে ভয়েস ওভার করা। ভয়েস ওভার জিনিসটা কি, যে আমি আপনাকে ধরেন একটা স্ক্রিপ্ট লিখে দিলাম, সেটা বাংলায় হতে পারে, তারপর সেটা ইংলিশে হতে পারে, মানে ক্লায়েন্ট যেই ভাষায় আর কি সে কথা বলে বা যে ভাষায় সে চাচ্ছে সে ভাষায় আপনাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে, সেটা আপনি কি করবেন, আপনি জাস্ট ওই স্ক্রিপ্টটা আপনি অডিও রেকর্ড করবেন। এই কাজটাকে বলা হচ্ছে ভয়েস ওভার। তো এখানে আপনার ভয়েস ওভারের কাজ আছে, তারপরে অডিও এডিটিংয়ের কাজ আছে, হ্যাঁ, আপনার কোনো অডিও তৈরি করার কাজ আছে, এই ধরনের বিভিন্ন ধরনের অডিও মিউজিক রিলেটেড যাবতীয় কাজগুলো এখানে পাওয়া যায়। এরপরে আমরা যে ক্যাটাগরিটা পাচ্ছি প্রোগ্রামিং অ্যান্ড টেক, এইটার মেইন কাজটা হচ্ছে একটা ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইটটা সম্পূর্ণ ডেভেলপ করা পর্যন্ত যাবতীয় কাজকর্মগুলো এই মার্কেটপ্লেসে পাওয়া যায়। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করা বা র ফরম্যাটে ডিজাইন করা, বা আপনার ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের বাগ থাকে, ইস্যু থাকে, সেগুলো সলভ করা, তারপরে হচ্ছে অ্যাপ ডিজাইন করা, মোবাইলের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো হচ্ছে তৈরি করা, অ্যাপগুলো ডেভেলপ করা। তো এই ধরনের যাবতীয় কাজগুলো হচ্ছে আমরা প্রোগ্রামিং অ্যান্ড টেক এই ক্যাটাগরিতে পাচ্ছি। এরপরের যে ক্যাটাগরিটা বিজনেস ক্যাটাগরিতে হচ্ছে আপনি অনেকগুলো বিজনেস রিলেটেড কাজ পাবেন, যেমন হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে ধরেন কোনো একজন ক্লায়েন্টের বা কোনো একটা কোম্পানির ভার্চুয়ালি হচ্ছে তাকে অ্যাসিস্ট করার জন্য একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এই ক্যাটাগরিতেও কাজ করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার যে রিকোয়ারমেন্টগুলো জানা থাকা লাগবে সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এই ক্যাটাগরিতেও কাজ করতে পারবেন। তারপর ই কমার্স ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা ই কমার্স সাইটে কিন্তু অনেক কাজ থাকে। তো এখন একজনের পক্ষে একটা ই কমার্স সাইট কিন্তু নিয়ন্ত্রণ করা বা এটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু ই কমার্স ম্যানেজ করার জন্য কাউকে হায়ার করতে পারে। তো এই ধরনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা পাচ্ছি হচ্ছে বিজনেসের ভিতরে। আবার আপনি বিজনেস প্ল্যান তৈরি করে দিতে পারবেন। মনে করেন কোনো ক্লায়েন্ট একটা বিজনেস চালু করতে যাচ্ছে, তো এই বিজনেসের জন্য যাবতীয় যে প্ল্যানটা আছে সেটা আপনি তৈরি করে দিতে পারেন। তারপরে হচ্ছে ফিনান্সিয়াল কনসাল্টিং করতে পারেন, অর্থাৎ ফিনান্সিয়ালি সে কীভাবে তার বিজনেসটাকে গ্রো করবে এইভাবে আপনি তাকে পরামর্শ দিতে পারেন। তো এই ধরনের যাবতীয় যেই কাজগুলো আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা বিজনেসের ভিতরে পাচ্ছি। আর এরপরে লাইফস্টাইল নামে যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরির কাজগুলো আসলে অদ্ভুত টাইপের। ঠিক আছে, এইখানে অদ্ভুত টাইপের এই কারণে বললাম, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাবো, দেখলে বুঝতে পারবেন যে কেন অদ্ভুত বললাম। এখানে অনেকগুলো বিষয় আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আপনি অনলাইনে কাউকে যদি পড়াতে চান, হ্যাঁ, কোনো একটা বিষয় যদি আপনি শেখাতে চান সেটা আপনি যেখানে পাবেন। তারপর হচ্ছে গেম খেলা বা আপনার গেমিং একটা ক্যাটাগরিটা আছে, এটাতে আমি ঢুকে দেখি না যে আসলে এটার ভিতরে কি আছে। হ্যাঁ, তো ট্রাভেলিং আছে, ড্যান্স লেসন, অর্থাৎ আপনি কাউকে ড্যান্স শেখাতে পারবেন, ফিটনেস লেসন, আপনি এই বিষয়ে পরামর্শ দিতে পারবেন। ঠিক আছে, লাইফ কোচিং। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি আছে এখানে। আমি জাস্ট আপনাদেরকে এই ক্যাটাগরিতে একটু ঢুকে দেখাচ্ছি যে আসলে অদ্ভুত টাইপের কেন বললাম। এখানে ঢুকলে আপনারা পাবেন, যেমন হচ্ছে এখানে কি লেখা আছে যে গ্রিটিং কার্ডস অ্যান্ড ভিডিও। গ্রিটিং কার্ডস মানে গ্রিটিং হচ্ছে মানে শুভেচ্ছা জানানো। ঠিক আছে, তো শুভেচ্ছা জানানোর জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের কার্ড আমরা ইনভাইটেশন হিসেবে মানে ইনভাইট করার জন্য বিভিন্ন কার্ড কিন্তু আমরা দিয়ে থাকি। তো
তো এখন হচ্ছে বর্তমানে কিন্তু ভিডিওটা মানুষ বেশি পছন্দ করে, অর্থাৎ আমি ধরেন আপনাকে উইশ করব, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে কার্ড না পাঠিয়ে আপনার জন্য একটা ভিডিও তৈরি করে আপনাকে আমি সেই ভিডিওটা প্রোভাইড করব। তো এই কাজগুলো বাইরের দেশের মানুষগুলো, ইউএসএর বা ইউরোপ আমেরিকার মানুষগুলো তারা খুব বেশি করছে। তো এখানে সেই ধরনের কাজগুলো এখানে আছে। যেমন ধরেন আপনি কারোর জন্য হচ্ছে উইশ করবেন, ঠিক আছে, এই যে দেখেন যে আপনার এই যে হ্যাপি বার্থডে উইশ করবে, ঠিক আছে, এই টাইপের ফানি একটা ক্যারেক্টার আপনি যে নামটা দিবেন বা যেই কথাগুলো দেবেন সেই নাম বা সেই কথাগুলো বলে সে নেচে নেচে একটা ভিডিও করবে। তো এইখানে আছে, তারপর হচ্ছে আপনি এই যে এখানে আছে দেখেন প্রেয়ার করবে, অর্থাৎ প্রার্থনা করে দিবে আপনার জন্য। আপনার কোনো সমস্যা চলছে, আপনি এখন চাচ্ছেন যে আপনার জন্য কেউ দোয়া করুক বা প্রার্থনা করুক, আপনি চাইলে তাদেরকে হায়ার করে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটা দোয়া বা প্রার্থনা কিনে নিতে পারবেন। তো এগুলো আসলে বাইরের দেশে বেচা কিনা হচ্ছে, দেখেন ওকে 1K রিভিউ। হ্যাঁ, মানে এটা কিন্তু আসলেই বাস্তব যে এই ধরনের কাজও অনলাইন মার্কেটপ্লেসে আছে। আবার নিচের দিকে যদি আসি, দেখেন এখানে একটা ফানি একটা ক্যারেক্টার, কিন্তু এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ভিডিওটাতে সে কী করবে, এইভাবে সে নেচে নেচে একটা হ্যাপি বার্থডে উইশ করবে। তারপরে আছে হচ্ছে আপনার এই যে এখানে আরেকটা দেখবেন, হ্যাঁ, এই যে এগুলো আবার কিছু আছে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে ধরেন গরু বা ছাগল রেখে উইশ করবে বা একটা কিছু বলে দিবে। তো জাস্ট আমি এটা দেখালাম এই কারণে যে এই ক্যাটাগরিতে যদি আপনি আসেন তাহলে অদ্ভুত টাইপের যেই কাজগুলো আছে এখানে আপনারা পাবেন। আর লাস্টে হচ্ছে ট্রেন্ডিং একটা ক্যাটাগরি রেখেছে। তো ট্রেন্ড যেই কাজগুলো এই মার্কেটপ্লেসে বেশি আছে, ট্রেন্ড অনুযায়ী যেই কাজগুলো আছে সেগুলোর এখানে একটা লিস্ট আছে। তো এখন আসি যে আসলে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনার জন্য কি করা উচিত বা আপনি আসলে কি করবেন। তো এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন থাকবে সেটা হলো যে আপনাকে এখানে যতগুলো ক্যাটাগরি আছে এইখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আগে বেছে নিতে হবে। আপনাকে মানে গ্রাফিক ডিজাইনে যে পুরো এখানে যতগুলো কাজ আছে সবগুলো কাজে যে আপনি এক্সপার্ট হবেন তার কিন্তু প্রয়োজন নাই। আপনাকে কি করতে হবে যে কোনো নির্দিষ্ট একটা কাজকে, একটা ক্যাটাগরিকে ফার্স্টে হচ্ছে আপনাকে ফোকাস করে ওই কাজটাতে এক্সপার্ট হতে হবে। দেন হচ্ছে ওই কাজে আপনার স্কিলটা আরও বৃদ্ধি করতে হবে, সেটা সময়ের সাথে সাথে আপনি বৃদ্ধি করবেন। কারণ স্কিল যদি আপনি বৃদ্ধি না করেন দেখা যাবে যে একটা কাজ শিখে যদি আপনি বসে থাকেন আপনার কিন্তু গ্রোথটা আসবে না। তো আপনার বিজনেসের গ্রোথ নিয়ে আসার জন্য শুধু একটা ক্যাটাগরি বা একটা কাজ শিখে বসে থাকা যাবে না। একটা কাজ শিখবেন হচ্ছে কাজ শুরু করার জন্য, দেন হচ্ছে আপনার স্কিল বৃদ্ধির জন্য আপনাকে আরও বিভিন্ন কাজ শিখতে হবে। আপনার ওই কাজের সাথে রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আপনাকে শিখতে হবে। আর পাশাপাশি হচ্ছে স্কিলটার সাথে সাথে হচ্ছে আপনার মার্কেটপ্লেস সম্পর্কে সম্যক একটা ধারণা থাকতে হবে, তাহলে মূলত আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। তো এখানে যতগুলো ক্যাটাগরি আমি দেখালাম এই ক্যাটাগরিগুলো থেকে আপনাকে যে কোনো একটা বা দুইটা কাজকে বেছে নিয়ে আপনাকে ওই কাজগুলোতে এক্সপার্ট হতে হবে, ঠিক আছে। তো এখন এই কাজগুলো আপনি আসলে কিভাবে শিখবেন? তো এই কাজগুলো শেখার জন্য প্রথমত আমি যেটা বলবো সেটা হলো যে আপনি ফার্স্টে ওই কাজ সম্পর্কে গুগল করবেন, ইউটিউবে ভিডিও দেখবেন। তো এইভাবে আপনাকে বেসিকটা অন্তত শিখতে হবে। তো এরপরে আপনি যদি পারেন পুরো বিষয়টা, মানে যে বিষয়টা আপনি শিখতে যাচ্ছেন সেই বিষয়টা যদি আপনি পারেন ফ্রিতেই সম্পূর্ণ ওই বিষয়টাতে হচ্ছে ভিডিও দেখে বা ইউটিউব গুগল করে আপনি চাইলে ওই কাজে এক্সপার্ট হতে পারবেন। কারণ ইউটিউবে বা গুগলে হিউজ পরিমাণে রিসোর্স আছে প্রত্যেকটা বিষয়ে। কেউ যদি চায় যে ফ্রিতে ওই বিষয়ে এক্সপার্ট হবে তাহলে কিন্তু সেটা সম্ভব। আর যদি আপনি মনে করেন যে না, আপনার আসলে এই স্কিল বৃদ্ধির জন্য বা যে কোনো একটা ক্যাটাগরিতে এক্সপার্ট হওয়ার জন্য কোনো একটা পেইড কোর্স করা লাগবে, তো সেই ক্ষেত্রে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনি ওই বিষয়ে একটা কোর্স করে নিতে পারেন। আর যারা হচ্ছে অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন, তো তাদের জন্য আমার একটি কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং উইথ গ্রাফিক ডিজাইন। আপনারা চাইলে আমার এই কোর্সটি এনরোল করতে পারেন, কারণ এই কোর্সটাতে আমি চেষ্টা করেছি A to Z ফটোশপ ইলাস্ট্রেটরের A to Z সবগুলো বিষয় এখানে দেখানোর চেষ্টা করেছি। তো এই কোর্সটাতে মূলত আপনারা পাবেন হচ্ছে 30 ঘন্টার উপরে হচ্ছে টিউটোরিয়াল আছে, 28টা ক্লাস ভিডিও আছে, প্র্যাকটিস করার জন্য সবগুলো রিসোর্স এখানে দেওয়া আছে, ফ্রি সাপোর্টটা আপনারা পাবেন এবং আপডেটেড কোর্স কারিকুলাম দিয়ে আমার এই কোর্সটা সাজানো। এবং আপনারা এটা অনলাইনে যেহেতু করতে পারবেন সেহেতু যে কোনো স্থান থেকে করতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করার সমস্ত গাইডলাইন এখানে দেওয়া আছে। তো কোর্স ফি হচ্ছে, রেগুলার কোর্স ফি হচ্ছে
2999 টাকা। তো বিভিন্ন সময় বিভিন্ন অফারে এটার প্রাইসটা আরও একটু কম বেশি হতে পারে। তো এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে আমার এই পেজটি বা আমার এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত ধারণা নিতে পারেন। এবং যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া এই যে এখানে যে নাম্বারগুলো আছে, নাম্বারে আপনি কল দিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন বা আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো এই কোর্সটা করলে আপনি মূলত গ্রাফিক ডিজাইনের সবগুলো কাজ সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন, এবং আপনি এখান থেকে যে কোনো 2-3টা কাজকে বেছে নিয়ে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করতে পারবেন। এবং পরবর্তীতে গ্রাফিক ডিজাইনের যতগুলো বিষয় আমি এখানে দেখিয়েছি সবগুলো বিষয় আপনি চাইলে আস্তে আস্তে এক্সপার্ট হতে পারবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আপনি আরও কী বিষয় জানতে চান ফ্রিল্যান্সিং বিষয়ক বা গ্রাফিক ডিজাইন বিষয়ক, তো সেটা আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আপনি চাইলে আমাকে ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারেন, সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।